তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু করছি। এই দেখো স্টেশনে এসেছি। তো কি কারণে এসেছি তোমাদের বলছি সবই। হট করে আমাকে যেতে হচ্ছে, তো একাই চলে যাচ্ছি। কি করব, যখন কেউ সাথ দেয় না তখন তো একাই যেতে হয়। এই রোদের মধ্যে মানে এতটা কষ্ট হয়েছে স্টেশনে আসতে। ট্রেনের অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ করছিলাম, করতে করতে ট্রেন চলে এসেছে। এই দেখো আমি যেই ট্রেনটাই এখন উঠবো। তো চলো ট্রেনে উঠে পড়ি তাড়াতাড়ি করে, নাহলে আবার ট্রেন ছেড়ে দিলে ট্রেন খুঁজে পাবো না। তো উঠে পড়েছি, ট্রেনে উঠে বসে পড়েছি। তো একাই যেতে হচ্ছে, কিছু করার নেই। এখন আমি আমার বরকে বললাম আমার সাথে চলো, তো গেল না। তো ওই জন্যই একা চলে গেলাম। দেখো ট্রেন বসে আছি, ট্রেনটায় দেখো ছেড়ে দিল আমাদের বাতকুল্লা থেকে। ট্রেনে উঠে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই শেয়ার করব তোমাদের সাথে। আজকে একটু রাস্তাঘাটের ভিডিও করলাম, আজকে বাড়ির ব্লগটা দিতে পারলাম না তোমাদেরকে। তো এই দেখো কৃষ্ণনগর নেমে পড়েছি। নেমে রোদের মধ্যে, ঠাটা পোড়া রোদ, তার মধ্যে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে কালকে জার্নিটা। হ্যাঁ দেখো রোদের ভাব, আকাশ পুরো পরিষ্কার, একটুও মেঘ নেই, বৃষ্টি নেই, কিছু নেই, পুরো ঠাটা পোড়া রোদ। আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা যে আমার অবস্থাটা কীরকম হয়েছে। তো এই দেখো কৃষ্ণনগর স্টেশন থেকে আবার বাড়ি চলে যাচ্ছি, ট্রেনে উঠে পড়লাম। তো কী জন্য এসেছিলাম সেটা তো বলা হলো না। তো এসেছিলাম জেঠির শরীরটা খারাপ দেখতে, কৃষ্ণনগরে ভর্তি আছে। তো দেখা হয়ে গেল, হয়ে দেখো আবার ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে পড়লাম, উঠে পড়ে বেশি দূর তো না, কৃষ্ণনগরতে বাতকুল্লা 10 মিনিটের রাস্তা, তাও না। তো এ দেখো আমাদের বাতকুল্লা আবার চলেও আসলাম। এবার নেমে পড়বো, ট্রেন ঢুকে গেছে, নেমে পড়েছি। এবার বাতকুল্লা নেমে দেখছি এত মেঘ করেছে, আমার ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি আর বাড়ি অবধি পৌঁছাতেই পারবো না, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না, এত হাওয়া উঠে গেছে। তো দেখো গেট পড়া ছিল, গেটটাও তুলে দেবে এখনই। তো দেখো বাড়ি চলে এসেছে, আর ঝড়ের অবস্থা দেখো, ঝড় উঠে গেছে। ভাগ্যিস তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, না রাস্তায় আটকে যেতাম, তখন বাড়ি আসতেও লেট হয়ে যেত অনেক। তো দেখো মেঘের ভাব দেখতে পাচ্ছ, সারা আকাশ মেঘ ভরে গেছে। যা গরম পড়েছে, মেঘেরও দরকার ছিল। তো হাওয়া উঠেছে, বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। কৃষ্ণনগরে যখন ছিলাম তখন ঠাটা পোড়া রোদ ছিল। তো বাতকুল্লা নামতে না নামতে এই অবস্থা। তো দেখো এটা হচ্ছে আমার ননদের মেয়ে। আমার ননদের মেয়েকে কীভাবে আদর করছে, চুমু খাচ্ছে, আর ও পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। ভাবছে ওকে মারতে যাচ্ছে, কিন্তু না, ও চুমু খাচ্ছে। দেখো চুমু খাচ্ছে কীভাবে। তো চলো ওরা দুই বোন আদর করুক। টাটা।